তানজিম হাসান সাকিবের ব্যাটিং দেখে মনে হয়েছে বাংলাদেশের যারা টপ অর্ডার ব্যাটার আছেন তারা চাইলে সাকিবের থেকে ব্যাটিংটা শিখতে পারেন। কোথায় কিভাবে কোন সময় কিভাবে ব্যাটিংটা করতে হয়, কোন উইকেটে কোন সিচুয়েশনে কিভাবে ব্যাট চালাতে হয়, সেটা তানজিম হাসান সাকিবের থেকে শামীম কিংবা অন্যরা শিখতে পারেন। ম্যাচটা খুব ক্লোজ হয়ে গিয়েছিল এবং সেই ক্লোজ করেছিলেন দুজন টেল এন্ডার, একজন নাসুম আহমেদ এবং তানজিম হাসান সাকিব। এটা শুনেও বাংলাদেশের অন্য ব্যাটারদের একটু শিক্ষা হওয়া উচিত। নাসুম আহমেদ তিনি ব্যাট করেন 6, 7, 8 নম্বরে, 9 নম্বরে তাকে নামালেও কেউ আফসোস করবে না। সেই নাসুম আহমেদ যেভাবে ব্যাট চালালেন, বাউন্ডারি মারলেন, তানজিম হাসান সাকিব যেভাবে সহজে তিনি পরে উইকেটে সেট হওয়ার পরে মেরেছেন, দেখে মনেই হয়েছে উইকেট আসলে কতটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। অথচ আমাদের অন্য ব্যাটাররা যাদের নিয়ে আশা ছিল তারা উইকেটে সেটই হতে পারেন নাই। সবচাইতে বড় আফসোসের জায়গা এইটাই। মানুষজন বলে যে বাংলাদেশ যখন কোনো উইকেটে শুরুতে বোলিং করে তখন সেটা ব্যাটিং উইকেট থাকে, আবার যখন ব্যাটিংয়ে নামে তখন সেটা বোলিং উইকেট হয়ে যায়। আজকেও ঠিক একই ঘটনা ঘটেছে। বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নেমেছে তখন সাগরিকার ব্যাটিং উইকেটকে বোলিং উইকেট মনে হয়েছে এবং একটা সময় মনে হচ্ছিল যে 100 রানও বাংলাদেশের হবে না। এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার, যেখানে দুজন টেলেন্ডার বাংলাদেশের অন্য ব্যাটারদের দেখান কিভাবে ব্যাটিং করতে হয়। তানজিম হাসান সাকিব তার কাছ সাথে যখন স্বীকৃত ব্যাটাররা ছিলেন তখন তিনি সিঙ্গেলস ডাবলস নেওয়ার চেষ্টা করেছেন। এটাই হচ্ছে একজন ব্যাটারের গেম সেন্স। যখন তারা আউট হয়ে গেছেন তখন তারা বুঝেছেন যে এখানে আর কোনো স্বীকৃত ব্যাটার নাই, তখন তানজিম সাকিব হাত খুলেছেন, হাত খোলার চেষ্টা করেছেন, 6-4 মারার চেষ্টা করেছেন এবং তিনি সফলও হয়েছেন। এটাই হচ্ছে একটা ব্যাটারের গেম সেন্স, ভালো ব্যাটারের গেম সেন্স, যিনি খেলাটা বোঝেন, ভালো ক্রিকেটারের গেম সেন্স। তানজিম সাকিব, যাকে আমরা মিনি অলরাউন্ডার বলতে পারি, টেলেন্ডার আপনি বলতে পারেন, সেই তানজিম সাকিব দেখিয়ে দিল আসলে কিভাবে ব্যাটিংটা করতে হয়। নাসুম আহমেদ দেখিয়ে দিল কিভাবে ব্যাটিংটা করতে হয় অন্য ব্যাটারদের। বাংলাদেশি ব্যাটার আসলে কবে শিখবে? আপনি উইকেটে দোষ করবেন, দিবেন, বারবার বলবেন যে এই উইকেটে খেলা যায় না, এই উইকেটে ব্যাটিং করা যায় না, মিরপুরেতে এই দোষ দিয়ে দেওয়া যেত। তো এখানে আসলে দোষ দেওয়া যায় না, এখানে দোষটা হচ্ছে আমাদের ব্যাটারদের, যারা ঠিক মতো ব্যাটটা চালাতে পারে নাই। ম্যাচটা ক্লোজ হয়ে গেছে এবং সেই ম্যাচটা ক্লোজ হয়েছে দুজন টেল এন্ডারের জন্য, যেটাও আসলে অন্যদের জন্য শিক্ষা। বাংলাদেশি ব্যাটার যারা ছিলেন শুরু থেকে, যেমন দরিদ, তামিম শুরুতে খুব ভালো শুরু পেয়েছিলেন, সাইফ হাসান ভালো শুরু পেয়েছিলেন, কিন্তু শুরুর পর যে উইকেটে থাকা প্রয়োজন, আপনার যখন 160-65 রান চেস করতে হবে, 70 রান চেস করতে হবে, তখন যে উইকেটে থাকতে হবে, এই গেম সেন্সটুকু তাদের মধ্যে ছিল না, যেটা তানজিম হাসান সাকিবের মধ্যে ছিল, যেটা নাসিম আহমেদের মধ্যে ছিল, যেটা অন্য ব্যাটারদের মধ্যে ছিল না। অন্য ব্যাটাররা সেই গেম সেন্সের বাইরে চলে গেছিল এবং ক্রিকেটটা এটা যে 200 রানের ম্যাচ না, সেটা হয়তো বাংলাদেশ ভুলে গিয়েছে। আমরা বারবার কালকে বলেছি যে 200 রানের উইকেট, বাংলাদেশ মনে করছে যে শুরুতে 200 রানের উইকেটই খেলছে এবং আমরা বারবার বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ কেন টস জিতে ব্যাটিং, যেহেতু একটা ডিউ ফ্যাক্টর ছিল। কিন্তু ডিউ ফ্যাক্টর থাকার পরেও বাংলাদেশ পরের ইনিংসে ব্যাট করতে পারে, যেখানে স্পিনারদের জন্য একটু টাফ হয়, একটু কঠিন সিচুয়েশন হয়, সেটাও পারেনি। আসলে বাংলাদেশি ব্যাটারদের জন্যই একটা শিক্ষা এবং খারাপ লাগা, হতাশা দর্শকদের জন্য, যে এই মাঠে পুরো মাঠ ভর্তি দর্শক ছিল। মিরপুরে যেখানে অর্ধেক মাঠ ভরা নাই, সেখানে সাগরিকায় পুরো মাঠ ভর্তি মানুষ খেলা দেখতে এসেছে। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।